जोहार मैं सूरज और रौरेमान देखाती जोहार डुआस आज हमें फिर से क्रांति ब्लॉक कर क्रांति में जहाँ की हमें देखे के मिला किया कर जे महाकाल एग्रो स्टोर जे हिमगहराई आलू कर जहाँ आलू कर स्टोर कराल जाएगा। तो ये आसे पास अगर बहुत सा कृषक मन आए जे आलू कर स्टोर करके रखा, लेकिन यहाँ कुछ दिन पहले ही हमें एक तो न्यूज़ कर चुक रही, लेकिन न्यूज़ कर कोई प्रभाव नहीं होला। फिर भी आज फिर से हमें के यह बोला है, तो हमें नहीं मन कर ये जो कृषक मन जे आलू जे रखा आलू राखे कर बावजूद उमर के बॉन्ड मिल चुके, लेकिन यहाँ कर जे स्टाफ मन है मैनेजर मन है उमर कर कहना है जे उमर कर खाता में एंट्री ना के इसन कुछ दिन पहले सुनल गलक। फिर से आज हमें यहाँ आए तो आज मन का कहा था नहीं कहा था से बात मन के हमें जाने कर कोशिश करब। तो रौरे मन बनल रहा जोहार डुआस के साथ এখানে আমরা আলু রাখছি, আলুর আমাদের বন আছে, আলুটা নাই, আলু হারাই গেছে। এখানে দুইবার তিনবার আসলাম, আসার পরে বলতেছে যে তোমাদের তো আলু নাই, আলু বাইর হয়ে গেছে। তা আমি কি আমাদের বন আছে আলু বাইর হয়ে যাবে, এটা কেমন কথা? তো আমরা আলু পাবো না, আমরা বিচনের জন্য আলু রাখছি। আপনারা বিচনের জন্য আলুটা রাখছেন, তার মানে বিচন তো এখন দরকার আর কি। হ্যাঁ, বিচন এখন আমাদের দরকার, কিন্তু বিচনের আলু আমরা পাই নাই। আলু আমাদের বাইরের থেকে কিনে এনে এই আলু লাগাইছি জমিতে। এখন তো আমাদের যে কত পয়সা ঘাটি লেগে গেছে, বহুত পয়সা লাগছে। আপনার কত আলু ছিল? আমার তো এখানে আছে 36 প্যাকেট। 36 প্যাকেট এগুলো বিচন আলু আমাদের। এখন 12 টাকা কিলো আমরা কিনে এখানে রাখছি। এখন যে ওই আলু আমাদের হারাই গেছে, আমরা কত পয়সা আমাদের লাগছে আর কত পয়সা দিয়ে আমরা আমাদের একটাও আলু পাই নাই, একটা আলু পাই নাই। এখানে কি বলতেছে এখানকার যে স্টাফ বা ম্যানেজার এখানে বলতেছে তোমাদের আলু বাইর হয়ে চলে গেছে, এখন তো তোমাদের আলু আর কোথা থেকে দিব আমরা, আলু তো তোমাদের নাই। আপনার যে বোন আছে আপনি বোনটা দেখালেন না? হ্যাঁ দেখাইলাম তো, বন দেখাই বলতেছে যে না, যে আলু তো তোমার বাইর হয়েছে। এখন এই বনটা আমি কই ব্যাংকে তাহলে টাকা রাখলে যদি টাকা হারাই যায় তো ওই টাকাটা তো পাবলিক পাবে না, তাহলে টাকা কেন রাখবে ব্যাংকে? এখানে তো একটা ব্যাংক বলতে গেলে আলুর ব্যাংক। এখানে যে আলু রেখে যদি আমাদের আলুটা হারাই যায় তা আলু এখানে যে আমার কাছে তো কাগজ আছে, আমি তো আলু নেই বলতেছে। এখন আমরা কি করব? তোমার কাগজ আছে, আলু নাই, আমরা কি করব? এরকম আমরা 5-6 দিন এসে এখানে ঘুরে গেছি, আমাদের আলু দেওয়া হয়নি তাদেরকে। আলু দেয় নাই। আপনার নাম? আমার নাম আফজল হক। কোথায় বাড়ি আপনার? নগরডাঙ্গা। तो तुनी देखे के सुनला जे यहाँ जे काका तो है जे बतालक जे यहाँ उकर आलू नईखे कह के कहल जाते, लेकिन उकर हाथ में जे बोन कहे ना आलू कर वो बोन भी देखल गेलक। तो उकर बहुत सारा आलू है, लेकिन एक तो भी आलू नहीं पाए। तो हमें और एक दो व्यक्ति से जाने कर कोशिश करब। तो হচ্ছে আমরা আলু রাখছি, যখন আমরা আলুটা ঢুকাই তখন লেবারদের 5 টাকা করে দিতে হয়, দিয়ে তারপরে আলুটা আমরা ঢুকাই। বের করার সময় আবার পয়সা নেয়। স্টোরের কোয়ালিটি একেবারেই খারাপ, ভালো না। তারপরে আমরা আলুটা নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে আলু লাগাইছি খেতে, লাগার পরে সেই আলু টোটাল পচে গেছে। আবার ধূপগুড়ি থেকে বীজ এনে চাষ করে পুরোনায় আবার লাগা। আমার কথা হলো এবার বিচনের দাম কম আছে বলে আমরা পুরোনায় আবার ধূপগুড়ি থেকে বীজ এনে লাগাইছি। যদি গতবারের মতো 5,000 টাকার প্যাকেট হতো তাহলে আমাদের মতো কৃষক অনেক আছে, প্রচুর আছে। তারা জানলে আজকে আমার মনে হয় স্টোর ভর্তি হয়ে যেত। এখানে হচ্ছে স্টোরের কোয়ালিটি একেবারে খারাপ, একেবারে খারাপ। আমাদের চৌরঙ্গিতে যদি আমি বলতে গেলে কমসে কম 300-র উপরে লোক হবে। 300 উপরে লোক, এই যে সবাই এরা 2 বার করে লাগাইছে। একটা লোকের মিনিমাম কত আলু আছে? বিচের আলু 50 প্যাকেট 100 প্যাকেট এরকমই রাখি। আপনার নাম? আইনুল হক, বাড়ি চৌরঙ্গি, ক্রান্তি চৌরঙ্গি। तो देखे सकला यहाँ जे 300 आदमी कर ऊपरे आलू रखल जा है कहीं के सुनल मिला था। और एक ठो आदमी का ना होने से 15 बोरा 20 बोरा 25 बोरा 50 बोरा इस करके आलू रखल जा है। तो हमें और 1-2 आदमी से भी बात करे कर कोशिश करब। आलू स्टोरे রাখছি বিচনের জন্য, মোটামুটি জমি ওদিকে রেডি। আলু এখান থেকে নিয়ে যাওয়ার পর 4-5 দিন পর আলু সব পচে গেছে, সব প্যাকেটে আমি ডোবার মধ্যে ফেলাই দিয়েছি। আর ওই বীজ কিনছি 12 টাকা কিলো দর এখনকার বাজার, তখনকার বাজারে 12 টাকা করে কিনছি। প্যাকেট 30 টাকা 40 টাকা। এবার গাড়ি ভাড়া, লেবার খরচা, তাতে আমার ম্যাক্সিমাম আলু 16 টাকা আমাদের পড়ে গেছে। সে আলু বীজের আলু যদি পচে যায় তাহলে কৃষক কীভাবে বাঁচবে? আপনার কত আলু আছে? আমি টোটালে রাখছি 37 প্যাকেট।
ম্যাক্সিমাম ওই হিসাব করে 5-6 বিঘা জমি চাষ করি, ওই হিসাবে রাখছি। সব আলু ওই জমির এখন আলু। কি আপনি আপনি তো কৃষি করেন তো হুম। তো আপনি কি এখন করতেছেন, আলু কি লাগাইছেন, আলু কি লাগালেন এবার? জমি রেডি হয়ে গেছে, আলু লাগাইতে হবে, ঋণ মহাজন করে জমি লাগাইছি, লাগানো আলু লাগাইছি। এখন কত করে কিনলেন? আলু কিনছি 1200 কিনছি, 1400 কিনছি 1200-1400 কি বোরা? বোরা। তাহলে এই আগের থেকে এই বাজারটা একটু বেশি না কম? কম, এখন কম কম আছে। আছে। আর বেশি হলে কত হইতে পারত? 2200-2300 হইতো, তাও উপরেও হইতো। গেলবার তো মোটামুটি 3200 টাকা বস্তা নিছি যতবার গতবার। এইবার বাজারে একটু কম আছে বলিয়া বিষের দাম একটু কম ছিল। আচ্ছা, আপনার নাম? সকিবুল আলম, আপনার বাড়ি? দক্ষিণ খালপাড়া। तो रौरेमान सुने सकला जे काका जी कहलक जे ई बार आलू कर दाम तानी कमती है बिल्कुल उ किने सकला उकर कम से कम 37 बोरा आलू राई के कह के कहल गेला उकर बहुत सारा खेत है एखन उ खुद अपना आलू राई के भी अपना बिचन किन के लगाए पड़ा थे फिर भी एखन उकर मुख से सुने गेलक जे मिललक जे एखन उ 1200 करके बोरा किनलक लेकिन अगर ये दाम होता 2000 भी पार हो सकता लेकिन वो खुद कर आलू राई के भी एखन किन के लगाए पड़ा थे तो इकर जे खुतीपरन के देवी प्रशासन देवी कि या कर जे हिमघर कर मालिक है वो देवी कि एखन सुने में इसन भी मिला थे कि जे आलू कर जे हिमघर है वो बैंक कर अंडर में चला थे रौर मन संगे और एक व्यक्ति है जे उकर से हम बात करब और हमनी कर सामने एक तो बोन कागज है वो बोन कागज के भी रौरे मन के दिखाए कर कोशिश करब तो रौरे मन कैमरा पर्सन के कहबू जे रौरे मन के बोन दिखाई दो जे आज यहाँ हमनी कर जे बोन कागज है ई बोन कागज है तनिक और नज़दीक से दिखाओ ताकि आम आदमी देख सकन हियाँ जे है ये जे देखल जाते जे 36 बोरा आलू कह के यहाँ लिखल है 36 बैग आलू है और इठू बोन कागज है के यहाँ ये जे स्टोर का नाम लिखा है महाकाल एग्रो स्टोरेज तो हमीन हिया कर जे और एक काका है ऊपर से भी बात दो एक जाने कर कोशिश करब तो का कहते ओके भी हमें जाने कर कोशिश करब अच्छा কি হচ্ছে একটু বলুন এখানে তো অনেকের কাছে অনেক কিছু শুনলেন আলু বেরোচ্ছে না কাগজ আছে আলু বেরোচ্ছে না এখানে মানে ঢুকতে বেরোতে শুধু টাকা এখানে কোনো পরিষেবা না স্টোরের যে এত বাজে পজিশন মানে যে গোয়াল ঘরে গরু বেঁধে রাখলাম কি হলো না হলো পচে গেল না কিছু দেখা দেখি নাই এখানে যে লোকাল লেবার থাকে তাদের অত্যাচার তাদের ঢুকাইতে পয়সা দাও বের করতে পয়সা দাও আবার গাড়ি আনলোড করতে পয়সা দাও গাড়ির কমিশন দাও মানে ঢুকালে পয়সা এক প্যাকেটে এখানে পরে 110 টাকা মানে আলু কিনতে হয় 10-12 টাকা এইভাবে আমরা কৃষকরা চাষ করি আমরা ময়নাগুড়ি স্টোরে রাখি অন্য স্টোরে রাখি অন্য আলু সবাই লাগাচ্ছি সব আলু ভালো এখান থেকে আলু নিয়ে গেছি আলু নিয়ে জমিতে লাগানোর পরে সব আলু পচে গেছে আবার নতুন করে চাষ দিয়ে আবার ধূপগুড়ি থেকে আলু কিনে অবস্থাটা ভালো একদম জঘন্য পরিস্থিতি স্টোরে না স্টাফ ভালো না হিমঘর ভালো না মালিক ভালো কোনো মানুষ কার আন্ডারে চলছে এখন আমরা কৃষক কার আন্ডারে আছে কিছু না আমরা শুনতে পারলাম যে ব্যাংক চালাচ্ছে না আমাদের তো কৃষক মানুষ আমরা ব্যাংক চালাচ্ছি না মালিক চালাচ্ছে ওটা তো আমাদের দেখার দরকার নাই আমরা দেখছি স্টোর এতদিন মাল রাখছি স্টোর ছিল আমরা স্টোর দেখি মানে কন্ডিশন আগে ভালোই ছিল মোটামুটি 2-4 বছর আগে ভালো ছিল এখন যা পরিস্থিতি তাতে স্টোরে রাখা মাল না রাখা সমান কথা রাখলে কৃষক মারা যায় প্রতি বছর আপনারা এই এরিয়ার কোনো দপ্তরে কোনো অভিযোগ আমরা কোনো দপ্তর আমরা অফিসে বারবার আসছি 7 থেকে 8 বার আসছি আসার পরে সরকারি দপ্তরে কোনো আমরা এই স্টোরের অফিসে গেছি স্টোরে আসছি ওরা বলছে তোমাদের আলুটা পাবা তারপরে বলছে এটা টাকা দেওয়া হবে একবার বলছে আলু দেওয়া হবে এখন বলছে কোন ম্যানেজার কাকে ফোন করছে বলছে এই আলু বেড়ে গেছে আমরা দিতেই পারবো না এই জন্যই আজকে আমাদের এই সাংবাদিককে ডাকা এই আমাদের সবাইকে এই এতগুলো লোক আছে সবারই সমস্যা আছে সবাই সমস্যা নিয়ে আমরা এক জায়গায় হয়ে আসছি যে আমরা গরিব মানুষ টাকা পয়সা দিয়ে রেখেছি আবার টাকা পয়সা দিয়ে আলু কিনে লাগাতে হয়েছে আমাদের কি হবে ওই জন্যই হচ্ছে আমরা
আসছে। আর আজকে আসার পরে দেখি এখানে মালিক নেই, ম্যানেজার নেই, কেউ নাই, দুইটা সিকিউরিটি খালি পড়ে আছে। গেটটা খুলে থাকে না? গেটটা খোলা থাকে আর সিকিউরিটি পড়ে আছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম দীপঙ্কর দাস, নগরডাঙ্গা। আপনার কি আলু আছে? হ্যাঁ, আমার আলু ছিল, আমি নিয়ে গেছি, ওই যে নিয়ে গেছি মাঠে লাগাচ্ছি। টোটালটা পাইলেন? টোটালটা পেয়েছি, কিন্তু ওই যে 30টা পেয়েছি আমার, 20টা পেয়েছি অন্য আলু। এগুলো লাগানোর পরে ও, মানে আপনার আলুটা আপনি আমার আলু আমি পাইনি। আমি মানে 30 অন্য লোকের মিলাই অন্য মিলে লেগেছে, ওগুলো লাগাচ্ছি, ওগুলো পচে গেছে, আবার নতুন করে लागाते हैं। सुने के मिलक जे एको कहला से हम बात कर ली जे ऊ कहलक जे यहाँ कर जे स्टोरेज है, स्टोरेज कर अवस्था अच्छा नहीं के और यहाँ ढुकल से ही पैसा लगेला, कोनो भी काम करल से पैसा लगेला, इसन कह के कहा होते तो उन्हीं मैंने देखे सकला जे हिम घर कर आलू कर जे समस्या लेके बहुत कुछ बात होला। तो यह बात विषय लेके हमिन आज क्रांति पंचायत समिति प्रेसिडेंट जे श्री पंचानन राय है उकर से ही कुछ बात जाने कर कोशिश करब। ক্রান্তির মহাকাল কোল্ড স্টোর দীর্ঘদিন যাবত এখানকার ম্যানেজমেন্ট তারা পরিচালনায় ফেইলিওর ছিল। এখানে আমাদের এলাকার কৃষকরা প্রতিনিয়ত এখানে যখন আলু ভর্তি করত তখন তারা হ্যারাসমেন্টের শিকার হতো, কোনো রেট বাধা ধরা ছিল না, যার ফলে অরাজক একটা পরিস্থিতি চলতো হিমঘরে। এবং হিমঘরের যে পুরনো মালিক তিনি এটা কোনো ব্যাংক থেকে লোনের মাধ্যমে করেছিলেন এবং সেই লোনটা তিনি খেলাপি হয়ে যাওয়ার জন্য সেটাকে ব্যাংক ক্রোক করে নেয়। এই মতো অবস্থায় যখন মালিক নিজে ছিলেন তখন তিনি আলুগুলোকে ঢুকিয়েছিলেন। এখন যখন কৃষকরা ডেলিভারি নিতে যাচ্ছে, এই এলাকার বেশিরভাগ কৃষক তাদের বীজ হিসেবে আলুগুলোকে রেখেছিল, কিন্তু তারা যাচ্ছে বন্ড নিয়ে যাচ্ছে, কিন্তু আলু খুঁজে পাওয়া যাচ্ছে না। হিমঘরের এখনকার যে কর্তৃপক্ষ তারাও তার সঠিক উত্তর দিতে পারছে না, যার ফলে এলাকার কৃষকরা তাদের আলুর সিজন প্রায় শেষের দিকে কিছু কিছু কৃষক আবার আলু এখান থেকে বের করছিল, কিন্তু সেই আলুগুলো বৃষ্টির জলে প্রায় পচে গেছে, অর্ধেকের বেশি আলু নষ্ট হয়ে গেছে। তারা যে আলুগুলোকে লাগিয়েছে খেতে সেগুলোকে আবার তুলে নতুন করে সার্টিফাইড বীজ কিনে তাদেরকে কিন্তু চাষ করতে হচ্ছে। তো এই একটা অরাজক পরিস্থিতি ক্রান্তি মহাকাল কোল্ড স্টোরকে নিয়ে হচ্ছে, যেটা চাষিদের পক্ষে খুবই দুঃখজনক এবং ক্ষতিকর, যার ফলে এই যারা এখনও বন্ড হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা আলু পায়নি, তারা আজকে সেখানে গিয়েছিল, একটু আগে আমি জানতে পারলাম। তো সেই জানার পরিপ্রেক্ষিতে আমরাও ভাবছি যে আমরা হিমঘর আগের কর্তৃপক্ষকে চিঠি করেছিলাম, এই কর্তৃপক্ষকেও চিঠি করব যাতে তৃতীয় পক্ষের মাধ্যমে একটা সমাধান সূত্র বের হয়ে আসে। যারা আলু চাষ করবার জন্য বীজ রেখেছিল তারা যেন তাদের বন্ড দেখিয়ে তাদের ন্যায্য মূল্য অথবা আলু যে কোনো একটা পেতে পারে, তার জন্য আমরাও সহযোগিতা করব। আজকের দিনে আমরা এটাই বলতে চাই যে এই হিমঘরে যে পরিবেশে বা যে ইনফ্রাস্ট্রাকচারের মধ্য দিয়ে আলু রাখা হয় সেটা বীজ হিসেবে ততটা কার্যকরী নয়। তো যেহেতু বীজটা নষ্টই হয়ে গেছে বা অন্য কোথাও চলে গেছে বা পচে গেছে, তো এই সময় মধ্যস্থতাকারী হিসেবে আমাদের একটাই কাজ যে উভয় পক্ষকে ডেকে নিয়ে অন্তত আর্থিক দিক থেকে কৃষকরা যাতে তাদের ন্যায্য মূল্যটা পায়। তারা যখন ভর্তি করেছিল সেই সময় যে আলুর রেটটা ছিল সেই রেট একটা আমরা চিন্তা ভাবনা করে তাদেরকে যদি অর্থটা তুলে দিতে পারি তাহলে তবুও তারা নিজের চাষটা কিন্তু অন্যভাবে করতে পারবে এবং তারা উপকৃত হবে। আমরা কৃষকদের সাথে আছি, পাশে আছি, কৃষকদের জন্য আমরা